প্রথম কোশ্চেন হচ্ছে, এর মধ্যে কোনটা অলিম্পিজম এর ধারণা নয়? এখানে দুটো কোশ্চেন আছে। দেখো, এই যে ছবিটি দেখতে পাচ্ছ, এই ছবির মধ্যে তোমরা যদি ফলো করো তাহলে তোমরা কিন্তু এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার উত্তর পেয়ে যাবে। এর মধ্যে কোনটা অলিম্পিজম হয় সেটা একবার জেনে নিই। এর মধ্যে অলিম্পিজম কোনটা? অলিম্পিজম তিনটে জিনিস নিয়ে গঠিত হয়। একটা হচ্ছে শ্রেষ্ঠত্ব, একটা সম্মান, আর একটা হচ্ছে বন্ধুত্ব। তাহলে তিনটেই অলিম্পিজমের ধারণা। কিন্তু এখানে প্রশ্নে বলেছে নয় কোনটা। তাহলে ফেয়ার প্লে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ তোমরা অলিম্পিক এবং প্যারা অলিম্পিকের ভ্যালু কোনটা, সেখানে এখানে লেখা আছে জয় অফ এফোর্ট, ফেয়ার প্লে, রেসপেক্ট আদার, ব্যালেন্স এবং পারসিউ এক্সেলেন্স। পাঁচটা আছে। পাঁচটার মধ্যে এখানে তোমরা দেখতে পাচ্ছ ফেয়ার প্লে লেখাই আছে, তাহলে এখানেও ফেয়ার প্লে লেখা আছে। তাহলে এটা অলিম্পিজমের ধারণা নয়। আমি অগ্রিম বলে দিয়েছি যে কোনটা অলিম্পিজমের ধারণা নয়। এবং আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে কোনটা কোনটা অলিম্পিজম হয়, কোনটা কোনটা অলিম্পিজম নিয়ে, কোনটা কোনটা নিয়ে, এখানে অপশানগুলো নিয়ে যে অলিম্পিজম গঠিত হয়েছে। তিনটে নিয়ে, এই তিনটে নিয়ে কিন্তু অলিম্পিজম গঠিত হয়েছে, মনে রাখতে হবে। ঠিক আছে, চলো এবার দেখে নিই পরবর্তী কোশ্চেন কী আছে। আচ্ছা, একটুখানি বলে নিই যে এই যে প্যারা অলিম্পিকের যে ভ্যালুটা আছে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। জয় অফ এফোর্ট, ফেয়ার প্লে, রেসপেক্ট আদার, ব্যালেন্স এবং পারসিউ এক্সেলেন্স। আচ্ছা, বাংলা যদি বলা হয়, জয়ের সাথে খেলা, কোনো কিছুর প্রচেষ্টা দেওয়া। ফেয়ার প্লে মানে মুক্তভাবে খেলা বা নিয়ম সমস্ত কিছু মেনে খেলা। রেসপেক্ট আদার, অন্য অন্য যে খেলোয়াড় প্লেয়ার আছে তাদের রেসপেক্ট করা, সেই সাথে সাথে যারা দর্শক থাকে তাদেরও রেসপেক্ট করা। ব্যালেন্স, সমস্ত দিক থেকে ব্যালেন্স করে চলা। ঠিক আছে, কোচ, খেলোয়াড় সমস্ত কিছুর মধ্যে ব্যালেন্স করে চলা। পারসিউ এক্সেলেন্স, এক্সেলেন্স মানে তুমি তোমার খেলায় সব থেকে 100% দিয়ে তুমি তোমার যে তোমার যে অগ্রাধিকার সেটা ছিনিয়ে নেওয়া, সেটা হচ্ছে পারসিউ অফ এক্সেলেন্স। চলো দেখিনি পরের কোশ্চেন কি আছে। উত্তর আছে, দেখো ফেয়ার প্লে হচ্ছে এটার উত্তর। ঠিক আছে।